ব্যস্ত দুনিয়ার এই চাকরির বাজারে যত চাকরির ভ্যাকেন্সি রয়েছে তার চাইতে চাকরি প্রার্থীর সংখ্যা কয়েক গুণ বেশি। আর এই বেশির মাঝেও একটি চাকরি আছে যা করার জন্য মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, আপনার কাছে অবাক লাগলেও কথাটি 100% সত্য। আর এই চাকরিটা কি সেটা জানতে হলে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম, আই এম দেলোয়ার হোসেন আর আমি এখন রয়েছি রিয়াদের একটি হাইওয়ে রাস্তায়। প্রিয় দর্শক, আমি এই রোড দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি। একটা জিনিস আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে, সেটি হচ্ছে লরি ড্রাইভারদের জীবনযাপন। যারা মধ্যপ্রাচ্যে অথবা ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে লরি চালান, তাদের জীবনযাপন আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে। এই জন্য আমি আজকে এই লরি ড্রাইভারদের উপরে একটু ভিডিও করার চেষ্টা করব। শুনেছিলাম একজন লরি ড্রাইভারের বেতন একজন উকিল ব্যারিস্টারের সমান। সেটা কি সঠিক কিনা সেটিও জানার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তাদের ডিউটি কত ঘন্টা, তাদের বেতন কীরকম। প্রিয় দর্শক, এখন সময় বাজে সৌদি আরব সময় 10টা। এই সময় সিটির ভিতরে অথবা টাউনের ভিতরে লরি চালানো নিষেধ। এই জন্য লরি ড্রাইভার যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সাইডে পার্কিং করে লরি নিয়ে বসে থাকেন। আবার যখন সিটির টাইমিং শুরু হয় তখন কিন্তু আবার তারা বের হতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বাইরে বসে আছেন। अच्छा प्रिय दर्शक, ये हमारे भाई का नाम क्या है? राजेश कुमार भाई। आपका नाम क्या है? जी दरातन। इंडिया का है? इंडिया, राजस्थान, नागौर। अच्छा, कितना साल से गाड़ी चलाता है? 6 साल से चला रहा आप कितना चलाते हैं? 12 साल हो गया, माशाल्लाह। अभी आप लोग लोकल गाड़ी चलाता है या बाहर से आया? लोकल इधर इधर ही ही चलाते से तमाम जगह इधर। अब कितना मतलब जब रूम से निकलता है ड्यूटी पे, ठीक है, तो एक दिन का बाद रूम में जाता है या 2 दिन का बाद जाता है? कितना दिन बाद जाता है? कोई फिक्स नहीं है। अभी ज्यादा जाएगा 4 दिन से आएगा, 6 दिन से आएगा, कोई प्रॉब्लम नहीं। अच्छा, कोई आदमी बोलता है ट्रेलर ड्राइवर लोग का सैलरी ज्यादा है, ये सही? सैलरी ज्यादा है। सैलरी कितना आता है? काम करेगा उतना सैलरी। कितना आ जाता है महीना में? मिनिमम 4000 4500। अच्छा, भाई तो 12 साल का है, भाई का कितना आता है सैलरी? कितना ही आता है? तो खाना पीना ये सब किधर होता है? मतलब खाना पकाता है खुद? खाना किचन है ना हमारे, दिखाता है आपको। এটা হচ্ছে এদের কিচেন। এই যে গ্যাস, ये गैस है, ये पूरा खाना पीने का सामान है। चूल्हा भी है इधर है? ये चूल्हा भी है। अच्छा, ये हैंड वॉश के लिए है, ये वो बर्तन धोने के लिए है। मतलब एक फैमिली में जितना आइटम चाहिए उतना ही होता है आप लोग के पास? पूरा होता है सर। जब ड्यूटी में निकलता है कितना दिन के बाद अपना रूम पे जाता है? ज्यादा कितना दिन हुआ? मतलब ज्यादा मुमकिन है। अभी मैं 9 दिन से आया है। 9 दिन से अभी रूम पे वापस नहीं किया। कितना डिस्ट्रिक्ट, मतलब रियाद, दम्माम, कितना? पूरा सऊदी, रियाद, दमाम, नूरे, तब्बू, जिजान, नजरान, पूरा जुबैल, हर जगह घूमी है। अच्छा, मतलब एक महीना में कितना किलो घूमना पड़ता है आपका? एक महीना में 25,000 से 30,000 किलोमीटर। 25,000 से 30,000 किलोमीटर घूमते रहता है। अरे बाप रे बाप। और आज 9 दिन हो गया आप रूम पे नहीं गया? रहता है किधर है? 9 दिन 10 दिन रूम में जाता है, एक महीना। अभी दिखेगा आपको। প্রিয় দর্শক, এটা হচ্ছে গাড়ির ভিতরের অংশ, যেটাকে আমরা বলি লরি। এটা হচ্ছে লরির ভিতরে রাজেশ ভাইয়ের রুম, অর্থাৎ যেখানে ড্রাইভিং করে এর পাশাপাশি এটা হচ্ছে রুম। দেখেন দর্শক, ऊपर भी है एक सोने के लिए। এই যে লাভও রাখছে। আচ্ছা রাজেশ ভাই, इधर डबल सीट है या सिंगल सीट है? डबल सीट है। तो इसमें थोड़ा 2 दिखाओ। बंदा आराम से रह सकता है। 2 बंदा रहेगा। আচ্ছা দর্শক, এই দেখেন একটা গাড়ির ভিতরে অর্থাৎ ডবল সিট, सीट भी যেখানে বসে अच्छा- ড্রাইভিং করব। এই ড্রাইভিং এর সাইডে একটা সিট, এটাতে ড্রাইভার থাকেন। ये फ्रीज है। প্রিয় দর্শক, এটা হচ্ছে গাড়ির ভিতরে ठंडा ফ্রিজ। पानी रखने के लिए। এই যে পানি রাখছে, ওয়াও। चिल्ड है ना। নেই, শুকরিয়া। প্রিয় দর্শক, একটা লরির ভিতরে একজন অথবা 2জন মানুষ ফ্যামিলি আকারে থাকার জন্য সবকিছু থাকে। আমি রাজেশ ভাইয়ের সাথে ওনাদের কিচেন দেখলাম, এটা হচ্ছে ওনার থাকার জায়গা। এই যে এটা হচ্ছে স্টিয়ারিং, এটা হচ্ছে একটা सीट। राजेश भाई, ये सीट है और ये डबल सीट है, ठीक है। और क्या क्या है ये गाड़ी में आपका फैसिलिटी? इधर এদিকে দেখেন প্রিয় দর্শক, पूरा ফার্স্ট এড অর্থাৎ প্রাথমিক চিকিৎসার জন্য যাবতীয় ওষুধপত্র এখানে আছে। इधर पूरा सिस्टम कुछ भी रख सकते हैं। अच्छा, 3 है इसमें, कपड़ा वपड़ा जो भी आएगा पूरा सामान रखो। अरे बाप।
और क्या है इसमें, इसमें कितना बॉक्स है? इसमें 3 बॉक्स है ऐसा सेम से। अच्छा, अभी किधर से आया, मतलब जिद्दा से आया? जिद्दा से। कितना टाइम लगा जिद्दा से आया? इतना इधर से गए मेरे को पूरा 9 दिन हो गया, 9 दिन में इधर पहुंचा। उधर लोड नहीं मिला, खड़ा रहा उधर। अरे बाप, 9 दिन के बाद इधर आया। আচ্ছা, ভালোবাসা লাভও রেখেছে গায়ের ভিতরে। ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু প্রিয় দর্শক এই সিট একজন ড্রাইভারের, আর আবার ইউরোপের অনেক দেশে কিন্তু ওনার মানে লাইফ পার্টনার শো থাকা যায়, কিন্তু সৌদি আরবে এটা অ্যালাউড নয় দেখি, এটাতে একজন থাকে। ঠিক না রাজেশ ভাই? আচ্ছা ঠিক আছে রাজেশ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। তো প্রিয় দর্শক, আমি গাড়ি থেকে নামছি। আসলে গাড়িটা এত উঁচু আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন সিঁড়ি কয়টা। প্রিয় দর্শক, আমি যে লরিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই গাড়িগুলো মূলত মধ্যপ্রাচ্যে চলে, কিন্তু এর চেয়ে আরো উন্নত এবং সৌন্দর্য গাড়ি হচ্ছে ইউরোপের লরিগুলো। এটা হচ্ছে একটি লরি পার্কিং এর এরিয়া। প্রিয় দর্শক, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, মধ্যপ্রাচ্যে যারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং করেন, অর্থাৎ কুয়েত, কাতার, বাহরাইন, মানে সব দেশ মিলিয়ে গাড়ি চালান, তাদের বেতন 7,000-8,000 রিয়াল, অর্থাৎ বাংলাদেশের টাকা বলতে পারেন 2-3 লক্ষ টাকা বেতন। আর আমাদের বাংলাদেশে অনেকেই মনে করে যে ট্রাক ড্রাইভার আবার কি, এটাকে আসলে ইন্টারন্যাশনাল ট্রাক ড্রাইভার বলে, যেটাকে আমরা বলি বাংলাদেশে বলে যে লরি ড্রাইভার। তো যারা বেকার আছেন, এই ট্রাক ড্রাইভিংটা শিখে সৌদি আরবে আসতে পারেন, অথবা যে কোনো জায়গায় যেতে পারেন। মোটা অঙ্কের স্যালারি পাবেন, মনে করেন 2 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত। আর ইন্টারন্যাশনালি যারা ইউরোপ কান্ট্রিতে গাড়ি চালাবেন, এই ট্রাক, তাদের বেতন হবে $10,000 থেকে শুরু করে একেবারে মিনিমাম $7,000-6,000 পর্যন্ত তার বেতন হয়ে থাকে। सऊदीया किधर से आया? दमम से आया। आपका नाम क्या है? जी, नाम है। पाकिस्तान का है? इंडिया यूपी का है? क्या हाल चाल है? गाड़ी खराब हो गया, यहाँ बस इसे चेक कर रहा है। अच्छा जिशन भाई, ये जो ट्रेलर है ना, तो आप दमम से आया, कौन सा डिस्ट्रिक्ट जाता है? और दो तरीके हैं। अच्छा, ये गाड़ी में कितना हो रहा है? इतना बड़ा गाड़ी है, कैसे चलाता है? ये गाड़ी है 13.5 मीटर का, ये पीछे का ट्रेलर है, सेमी ट्रेलर जी। ये टायर कितना होता है टोटल? टोटल पीछे 6 टायर होता है, और आगे मिला के सब गाड़ी में कितना टायर है? 12 टायर है। कितना टन माल लेके जाता है आप? 28 टन लास्ट है। 28 टन। প্রিয় দর্শক, যারাই বাংলাদেশ থেকে ড্রাইভিং পেশা আসতে চান, তারা চাইলে এই ট্রাক ড্রাইভিং পেশাটা আপনারা আসতে পারেন। আমার এক পরিচিত ড্রাইভার, উনি কানাডা ট্রাক ড্রাইভিং করে, তার সাথে একদিন কথা হয়েছিল, সে রিয়াদে আসছিল গাড়ি নিয়ে। তো তাকে জিজ্ঞাসা করলাম, ভাই যে একটা ট্রাক ড্রাইভারের বেতন কত হতে পারে? উনি বলছে যে ভাই দেখেন, অন্যজনের বেতন কত আমি বলতে পারবো না, তবে আমার বেতন হচ্ছে কানাডিয়ান $10,000, তারপরে আরও কমিশন আছে। তো আমি বললাম যে $10,000 বেতন হলো তো অনেক বেশি। ও বলছে যে দেখো, ইন্ডিয়া অথবা বাংলাদেশ, পাকিস্তান মানুষের ট্রাক ড্রাইভিংয়ের বেতন কত পায় আপনারা সবাই জানেন, অল্প বেতন। কিন্তু ইউরোপ, আমেরিকা, কানাডাতে ট্রাক ড্রাইভারের চাহিদা একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টারের চাইতে বেশি। আমি বললাম যে এটা চাহিদা এত বেশি হওয়ার কারণ কি? একজন ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সারাদিন ডিউটি করে, রাত্রে বাসায় চলে যেতে পারে। আর একটা ট্রাক ড্রাইভার যখন বাসা থেকে বের হয়, তার কোনো নিশ্চিত নাই যে হ্যাঁ কোন দিন বাসায় ফিরবে, অর্থাৎ 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত এটা একটা ইন্টারন্যাশনাল ড্রাইভার শুধু গাড়িতেই থাকে, গাড়িতে খাওয়া দাওয়া করে, সব কিছু তার গাড়িতেই। এই জন্য ইন্টারন্যাশনাল যারা ড্রাইভার, তাদেরকে এই কানাডিয়ান নাগরিকগণ, আমেরিকান নাগরিকগণ অথবা বিভিন্ন দেশের নাগরিকরা কিন্তু ওই ট্রাক ড্রাইভিং পেশাটা নিতে চায় না, কারণ তারা চায় না যে তাদের ফ্যামিলি ছাড়া তারা এক জায়গায় থাকবে। তাদের কথা হলো যে আমি যেটাই ডিউটি করি না কেন, প্রতিদিন রাত্রে যেন আমার ছেলে মেয়ে ফ্যামিলির কাছে যেতে পারি। এই জন্য এই ট্রাক ড্রাইভারটা যারা যেই দেশের নাগরিক, ওরা কিন্তু নিতে চায় না। এই জন্য এই ট্রাক ড্রাইভারের চাহিদা অনেক বেশি। বিশেষ করে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মানুষ ফ্যামিলি ছাড়াই তো সৌদি আরব থাকি, বিভিন্ন দেশে থাকি। এই জন্য আমাদের এই ট্রাক ড্রাইভারের সুযোগটা নেওয়ার আমার মনে হয় সবার দরকার। আর যারাই আমাদের বাংলাদেশ থেকে খুঁজে পাচ্ছেন না যে আপনি কোন দেশে যাবেন, কিভাবে যাবেন, কাজের চাহিদা নাই, এটা নাই, ওটা নাই, আপনারা এক কাজ করবেন, বাংলাদেশে যে কুত্তা গাড়িটা আছে, একটা কুত্তা গাড়ি আপনার ওই যে বাংলাদেশে ইট টানে, মাটি টানে,
এই ট্রাকগুলোর ড্রাইভিং সেম এই কুত্তা গাড়ির মতো, অর্থাৎ দুই বডি, সামনে এক বডি পিছনে এক বডি। আবার বাংলাদেশ সাধারণ যে ট্রাকগুলো আছে এক বডি, এগুলো চালানো জানলে হবে না। এই কুত্তা গাড়ির মতো গাড়ি আপনারা যদি 1 মাস অথবা 2 মাস ট্রেনিং দিয়ে অনলাইনে সার্চ করে আপনার যদি যোগ্যতা অনুযায়ী কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, পৃথিবীর যে কোনো বড় কান্ট্রিতে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, বলতে পারেন যে হ্যাঁ আমি একজন ট্রাক ড্রাইভার, তাহলে আপনার জীবনটা সেটেল হয়ে যাবে। $5,000 থেকে $10,000 পর্যন্ত এই ট্রাক ড্রাইভারের বেতন হয়ে থাকে। প্রিয় দর্শক, আমি চেষ্টা করব আরও ইন্টারন্যাশনাল কোনো ড্রাইভার যদি পাই তাদের সাথে একটু কথা বলার জন্য, তাহলে আপনাদের ভালো একটা উপকার আসবে। আমার দেখা মতো এখানেই একটু আগে ছিল দুবাইয়ের গাড়ি, ওমান, কাতার, বাহরাইন, ইজিপশিয়ান গাড়ি। তাদের সাথে একটু ইন্টারভিউ নিলে বুঝতে পারতাম আসলে তাদের সত্যিকার অর্থে স্যালারি কত। তবে আমার জানা মতে 5,000-এর নিচে অথবা 4,000-এর নিচে কোনো স্যালারি নেই, অর্থাৎ বাংলাদেশি 2 লক্ষ 2 লক্ষ টাকার নিচে কোনো স্যালারি নেই এই ট্রাक ड्राइवरेर। इधर कहाँ से आया? जिद्दा से आया। कितना दिन लगा इधर आया? 3 दिन हो गए। कल सुबह निकला, मतलब 2 दिन में जिद्दा से इधर आया, 1 दिन में आया। ओके, थैंक यू। तो दर्शक, পাকিস্তানি ভাই কালকে বের হয়েছিল জিদ্দা থেকে, আজকে উনি আসছে, দেখি কি মাল নিয়ে আসলো। তাহলে क्या सामान है ये? किस है? किधर से आया? জিজান से आया। দর্শক, এরকম ট্রেলার অর্থাৎ লরি যারা চালাতে পারবেন, লং লরি চালাতে পারবেন, তাদের বেতন আমি বলেছি যে এরকম বেতন। এই যে অনেক মাল নিয়ে আসে, এই ফোরক্লিপ দিয়ে খালি করছে উনি। এগুলো হচ্ছে টিস্যু, এটা হচ্ছে একটা টিস্যু ফ্যাক্টরি। প্রিয় দর্শক, এটাও কিন্তু একটা লরি, এটা বডিটা একটু ছোট হলো। अस्सलाम वालेकुम, क्या हाल है? नाम क्या है आपका? हसन नवाज भाई। किधर का है? इस्लामाबाद। वाह, इस्लामाबाद का आदमी है, इधर आ गया। नवाज भाई, ये जो ट्रेलर ड्राइवर है, अपना मुल्क में आदमी सोचता है ट्रक ड्राइविंग में कितना सैलरी है, कैसा है, मतलब ये गाड़ी में फैसिलिटी अच्छा है ना? इधर अच्छा है, उधर का अच्छा नहीं। इधर से उधर फैमिली का मैनेजर का ये नवाज भाई ইসলামাবাদের, উনি বলতেছে যে তার বেতন 4,000 রিয়াল আসে, অর্থাৎ পাকিস্তানে 3-4 লাখ টাকা। यस। তো যারা ট্রাক ড্রাইভিং এ আসতে চান, নেওয়াজ ভাইয়ের মতো এরকম গাড়ি চালাতে পারবেন, তাহলে আপনারা দেশে কুত্তা গাড়ি দিয়ে ট্রেনিং করেন, 1-2 মাস চালান, তারপরে অন্য জায়গায় আবেদন করেন, অ্যাপ্লাই করেন। আপনারা অনলাইনে ঢুকলে দেখতেই পাবেন যে কত কোম্পানি আছে ট্রাক ড্রাইভার খুঁজছে, ট্রাক ড্রাইভার খুঁজছে। আপনারা একটা গুগলে সার্চ করে দেখবেন যে পৃথিবীতে কত ট্রাক ড্রাইভারের শর্ট রয়েছে। ওকে, থ্যাংক ইউ নওয়াজ ভাই। প্রিয় দর্শক, আমি হেঁটে হেঁটে চলে এসেছি একটি ডিজেল পাম্পে, যেখানে পার্কিং রয়েছে অনেক গাড়ি, অনেক লরি। গাড়িগুলা দুবাই থেকে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন দুবাইয়ের গাড়ি। সামনে কয়েকজন ভাই খাবার খাচ্ছেন, এই যে এটা দুবাই থেকে আসছে। দর্শক, এ হচ্ছে আমাদের সিরিয়ান ভাই, কিন্তু গাড়ি চালায় দুবাইতে, দুবাই থেকে আসছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের এখানে কিচেন, সব কিছুই এখানে, তাদের খাবার দাবার সব কিছু এখানে। তাই ايش اسم انت؟ عبده يعني هذا شغل في انت نوم كل شيء انت في سيارة صح؟ اوكي. أكل سيارة كله هنا. نوم داخل سيارة. بس ميدان ما في، كيف؟ بس ميدان بلاد। ميدان ما في، والله ما في لا. প্রিয় দর্শক, এরা কিন্তু আসছে সুরিয়ার থেকে, কিন্তু ড্রাইভিং করে কোম্পানি ড্রাইভার দুবাই থেকে আসছে, দুবাই থেকে আসছে, এখানে অনেকে ড্রাইভার আছে। ওকে, আব্দুল শুকরান। প্রিয় দর্শক, হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম এখানে 3-4টা গাড়ি এসেছে, লরি, যেগুলো এসেছে ইজিপ্ট থেকে, অর্থাৎ মিশর থেকে। গাড়িগুলো অনেক সুন্দর, অনেক উন্নত মানের। দেখি এখানে কোনো মাছলি বাই আছে কিনা, মিশরের কোনো বাই আছে কিনা, তার সাথে একটু কথা বলে দেখি। যেটা আছে ইজিপশিয়ান থেকে আসছে। সালাম আলাইকুম, كيف حالك؟ من هنا يجي من مصر؟ ان شاء الله. ايوه، كيف حالك؟ كم يوم يجي من مصر السعودية؟ بحر يوم، لا ترى، لا كم يوم يجي من مصر هناك؟ يجي طريق بحر يوم، ايوه طريق 2 يوم من الرياض. ايوه. طيب ايش اسم انت؟ ايش اسم نيم؟ محمد.
محمد. كم يوم يجي يعني كلام؟ 3 يوم. 3 يوم يجي هنا صح؟ كم كيلو من هنا مصر؟ هذا 1700 ايوه رياض لدبا. ايوه تاني نركب باخرة عبارة. يعني كم كامل؟ في عبارة بحر. ايوه كامل كم كيلو يعني؟ تقريبا 1800. 1800. প্রিয় দর্শক, ইজিপ্ট থেকে এই গাড়িগুলো আসছে 1800 কিলোমিটার, অর্থাৎ যাইতে 1800 কিলোমিটার, আসতে 1800 কিলোমিটার, 3600 কিলোমিটার পাড়ি দিয়ে এই গাড়িগুলো আসছে মিশর থেকে। শুকরান আহমদ। 2024 সালের এক জরিপে দেখা গিয়েছে 36টা দেশ মিলে 30 লক্ষের অধিক ট্রাক চালকের চাকরি খালি পড়ে আছে। শুধুমাত্র ইউরোপের দেশগুলোতে 2,30,000-এর বেশি ভ্যাকেন্সি খালি পড়ে আছে, যার সংখ্যা দিন দিন বেড়ে চলছে। প্রিয় দর্শক, আর এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। বিশেষ করে সরকারের পক্ষ থেকেও ইন্টারন্যাশনাল ট্রাক ড্রাইভিংয়ের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবরা যেন এই ভিডিওটা দেখতে পায়, যদি কোনো ড্রাইভার থেকে থাকে তাদের জন্য উপকারে আসতে পারে, এই জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর আমার ভুল ত্রুটি যেগুলো আছে আপনারা আপনাদের কমেন্টসের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন। আমি এখানেই আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।